নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটা একেবারে অনেক সকাল থেকে শুরু করছি। দেখো সকাল সকাল মা উঠে পড়েছে, মা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে। এটা কোন মা বলো তো? এটা আমার শাশুড়ি মা নয়, এটা আমার নিজের মা। কেননা শাশুড়ি মায়ের প্রচুর শরীর খারাপ, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, কিন্তু মাকে দেখানো হয়নি। আর আমার মা এসেছিলো, তো মা সকালবেলা উঠে একটা বাসি কাজ থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করছে। কেননা আমি তো করতেই পারবো না, আমার সিজার মায়ের অপারেশন, সবাই সমস্যা। তো দেখো মা সকালে উঠে বাসনগুলো মেজে নিল, চা করে এখন রুটি বেলতে শুরু করেছে। এখন রুটিগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবো। আর এখন মানে মা সব কিছু করে দিচ্ছে, আর আমি তো কিছু করতে পারি না। তো সেই জন্য গ্যাসে যতটুকু পারবো ততটুকু করি। তারপরে আবার আমার ছেলে কান্না শুরু করে দিচ্ছে, এদিকে সেদিকে আমি চলে গিয়েছি। এদিকে মা এসে দেখলাম যে মা আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে। আলু ভাজা প্রায় শেষ। তো সকালে খাবারে ছিল আলু ভাজা আর রুটি, জাস্ট ওইটুকু। এদিকে আমার মা মাছ কাটতে বসে পড়েছে। আজ দেখো কত মাছ নিয়ে এসছে। এগুলো কি মাছ আমি জানি না, ছোট ছোট পোনা মাছ না বাটা মাছ, ঝাগ মাছ বলে। তো মা মাছ কাটতে বসে পড়েছে। আমি মানে কোনো রকম কোনো কাজ করতে পারি না। আমার সিজার আবার মাত্র 2 মাস হয়েছে, তো সেই জন্য মা আমার বাড়িতে এসে এখন রয়েছে, মানে থাকবে কদিন, এসছে সেই জন্য। আর তারপরে দেখো আমার 2 মা মিলে আমার ছেলেকে স্নান করে দিচ্ছে। আমার ছেলে তো আমার মায়ের মুখে দিয়ে কেমন করে তাকিয়ে আছি। বাবু চান করা হয়ে গেল, দেখো না না মুখোশ কর। বাবা বাবা চান করা হয়ে গেছে, তাই তো? চান করা হয়ে গেছে তোমার? গরমে আর কি করবে ছেলে আমার। বাবা স্নান হয়ে গেছে। সাপড়ে গা মুছে দাও, গা মুছে দাও, গা মুছে দেখো চুপ করে আছে। আর তারপর আমি বসে পড়লাম শাক বাছতে। এইগুলো শাকগুলো দেখো আমাদের মানে বাগানেই হয়েছিল, কিন্তু এত শাক হয়েছিল তো যে একবারে কাস্তে দিয়ে মুচো করে কেটে নিয়ে এসেছে। তো আমি সেই জন্য বাছতে বসে পড়েছি। শাক বাছার পরে তারপর চলে গেলাম রান্না করতে। তো দেখো আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। গ্যাসে লম্বা লম্বা মাছ ভাজা, মানে কী মাছ আমি জানি না, লম্বা লম্বা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসে ঠিক মতো প্রচুর দেরি হয় আমার জন্য, গ্যাসে করতে একদমই ভালোই লাগে না, কিন্তু কী করবো, পরিস্থিতির চাপে পড়ে গ্যাসে রান্না করতে হয়। আর এদিকে ভেন্ডি, টমেটো, আলু, মানে যা যা রান্নার জিনিসপত্র লাগবে সব কিছু আমার মা পুরো কেটে কুটে জোগাড় করে গুছিয়ে দিয়েছে আমার কাছে। তারপর আমি রান্নাবান্না করেছি। আর আজকে রান্না করেছি আমি এই যে লম্বা লম্বা মাছের ঝাল, তারপরে আছে ভেন্ডি দিয়ে সর্ষে। দেখো সর্ষে বাটা দিয়ে ভেন্ডি করেছিলাম, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর একটু পাঁপড় ভাজা করে নিয়েছিলাম, আর বেশি কিছু করিনি। আজকে দুপুরে এইটুকুনি ছিল, মানে 2টো তরকারি ছিল, আর একটু পাঁপড় ভাজা করে নিয়েছিলাম জাস্ট। আর যাই হোক চলো, দেখো ছোট দাদা আর ছোট দিদি দেখতে এসছে, দেখেছ? আমাদের রাজের একটা দাদা দেখতে এসছে, একটা দিদি দেখতে এসছে। আর রাজ তো ভীষণ খুশি, ওই দেখো গল্প করছে। ও মা, দেখেছি ভবিক, দেখ দেখ ভাই কেমন গল্প করছে, তাই না? 2 ভাই বোনে দেখতে এসছে ছোট ভাইকে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ভবিকের কি হাসি! ও বাবা, ও বাবা, এ তো খুশি হয়েছে দেখতে পাচ্ছি। ওই দেখ গল্প করছে, ওই দেখ অভি গল্প করছে না, ওই দেখ ভাই গল্প করছে, দেখেছিস? কদিন পরে অভিকের গাড়ি তো নিয়ে নেবে, কি হবে? হ্যাঁ তখন আমি বড় হয়ে যাবো, বলো তখন আমার বাবা নতুন গাড়ি দেবে না, বলে পুরানো গুলো ভাইকে দিয়ে দেবো। পুরানো ভেঙে যাবে, ভাইকে একটা দেবো, ছোট ভাই না, বলো ভাইকে একটা দেবো। হ্যাঁ থাক থাক রেডি না না সব নে, উঁচু কর, একটু উঁচু কর, পা উঁচু কর। হ্যাঁ ও বাবা, এদিকে মুখটা ঘোরা আমাদিকে, এই তো। কি ওটা? ঠিক আছে ঠিক আছে।